তাহলে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে এরা খুব কঠিনভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল। গত 20 বছর 30 বছর 40 বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আলেম ওলামারা, আমি নিজেও, আমাদের মতো এরকম শত শত আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড। এরা মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ। সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক, লেনা দেনা, উঠা বসা নাই। তাহলে সে কিভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করবে? করতে পারবে না, অসম্ভব, করা সম্ভব নয়। কিন্তু এখন সুবর্ণ সুযোগ। গত 16 বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে। এখন দলীয় দাপট আছে? নাই। তাহলে ক্ষমতার জায়গা শূন্য। গ্রামে ক্ষমতার জায়গা কি? শূন্য। আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের অমুক নেতা, ও একাই ক্ষমতাশীল। এখন ক্ষমতার জায়গা শূন্য। এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা বসা করে, 2 বছর যদি উঠা বসা করে, 3 বছরের 3য় বছরের দিন থেকে 6 মাস উঠা বসা করলে 7ম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয়, মানে সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়, টাকার কাছে বিক্রি না হয়, আলেম ওলামাদের এই যোগ্যতা লাগবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে দেখবেন 7ম মাস থেকে মানুষজন বিচার সালিশ হুজুরের কাছে নিয়ে গেছে, পরের দিন থেকে দেখবেন বিচার সালিশ মাদ্রাসাতে হচ্ছে। একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল। আলেম ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায়পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে, তখন 6 মাস, 7 মাস, 5 বছর, 10 বছর পর মানুষ বলছে কি মেম্বার, কি চেয়ারম্যান, বিচার সালিশ মাদ্রাসায় হবে, মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে দিবে। এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয়, মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান, মানুষের অজান্তে, মানুষের অবুঝে। এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে, সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে? তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাহলে কিভাবে ক্ষমতায় আসলো? যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে, তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ওরা ক্ষমতার মালিক হয়ে যায়। আপনি চাইলেও মালিক হবে, না চাইলেও মালিক হবে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তো গত 16 বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী, এখনও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী। তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না, তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে? সেনাবাহিনীর কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার, এখনও সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার। তাহলে যখন ক্ষমতা থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? প্রথম আলোর কাছে যাবে, ডেইলি স্টারের কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক। আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয়? ব্রাকের বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয় হয়? সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা হবে না, 100 কোটি টাকাও হবে না। 100 কোটি টাকা হওয়া কঠিন আছে, 1000 কোটি টাকা তো বহু দূরের কথা। তাহলে ব্রাক গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখনও সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান। তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? ব্রাকের কাছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা? এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে। ব্রাক ক্ষমতায় আছে, গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে, ডেইলি স্টার ক্ষমতায় আছে, প্রথম আলো ক্ষমতায় আছে, সেনাবাহিনী ক্ষমতায় আছে। এটা অটোমেটিক হয়, এটার জন্য ভোট লাগে না। কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নাই। 16 কোটি 18 কোটি ভোটার, মুসলিম ভোটার, এত পঙ্গপালের মতো, পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে? এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই। হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে। আর এতগুলো ভোটার থাকার পরেও, আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো, মারামারিও করা লাগতো না, ফাইটও লাগতো না, ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো। তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে, এটা পাগলামি। এখনই যাবেন, আবার এখনই বাদ হয়ে যাবেন, মানে এখনই ক্ষমতায় যাবেন, 3 বছর পর আবার আপনি বাদ হয়ে গেছেন। নাই, আপনি 50 বছরের চিন্তা করেন, 100 বছরের চিন্তা করেন। এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই,
বারাক ওবামা অংশগ্রহণ করলো, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো, এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটারকে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না। অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস, জো বাইডেন ক্ষমতায় আসুক, ক্ষমতা কার হাতে? ইহুদিদের হাতে। ক্ষমতা কাদের হাতে? কেন ইহুদিদের হাতে? ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে, কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে। ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির, আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির। তাহলে ইহুদির দল লাগেনি, ইহুদির রাজনীতি করা লাগেনি। ইহুদি কি করেছে? শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের, আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের। সুতরাং ও ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে। গত ২০-২০০ বছর ক্ষমতায় ছিল, এখনো ক্ষমতায় আছে। ইহুদি বিরোধী কোনো আইন, কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না, যেই ক্ষমতায় আসুক না কেন। কেন? ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় গেছে, ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতায় গেছে। এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষার আছে। তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয়। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু পৃথিবীর বাস্তবতা একমাত্র ইহুদিরাই জানে। মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে। কেন অভিশপ্ত সেটাও বলছি, আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছি। এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব। আপনাদের অধৈর্য আমি কামনা করছি না, প্লিজ কেউ উঠবেন না, হাঁটাহাঁটি করবেন না, যেভাবে আছেন সেভাবে বসে থাকেন। তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত? আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, এরা কিচ্ছু জানে না। আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি। কেন কিছু দেখেননি? এইখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে, এই উঠে গিয়ে যদি আর এক খ্রিস্টানের সাথে উঠা বসা করে, তো ওই খ্রিস্টানও মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে। সুতরাং এই পৃথিবীতে পার্থক্য করতে পারবে না। দেখবে সবাই তো আমার মতো, জাপান যাবে, কোরিয়া যাবে, হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে, কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না। দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত, আমিও মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত। ও ধাক্কা খাবে কখন? ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনো দিন দেখা হয়, কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয়, ধাক্কা খাবে, খেতে হবে। যেমন আপনাকে দুই একটা বলি, আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি, এই জন্য বলছি। আমরা মুসলমানেরা 2% দাড়ি রাখি না, ইহুদিরা 90% দাড়ি রাখে। 90% ইহুদি দাড়ি রাখে, এবং দাড়ি রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাড়ি রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে, আর ধারে কাছেও নাই। ওর দিন ওকে কট্টরভাবে মানতে হবে, এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, না হলে ও মরে যাবে, পরাধীন হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, দাস হয়ে যাবে। অতএব মরবে, কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দিবে না। ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা, তার একটা উদাহরণ দিই আপনাকে। এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই। যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে, তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে, চুলা জাল দিবে তার জন্য লোক আছে, থালি বাসন ধুবে তার জন্য লোক আছে। তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে, ওর কোনো কাজ নাই। ও থালি বাসনও ধুবে না, ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না। ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কিনা। কি বুঝলেন? দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা, যে প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে, ইহুদি রাবাইকে চাকরি দেওয়া আছে। সে বসে থেকে, চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা। প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে, ডিম ভেঙে দিবে হুজুর, মুরগি জবাই করে দিবে হুজুর, সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর। এর বাইরে হুজুরের কোনো কাজ নাই। শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদি রাবাই আছে। তাহলে ওর দিনের প্রতিও কত কট্টর হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না কত কঠোর হতে পারে। তাহলে আব্দুল্লাহ ভাই, ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে, ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছি। আমরা মুসলমানেরা সত্য জানি, ইহুদিরা সত্য জানে। পৃথিবীতে আর কেউ সত্য জানে না। পৃথিবীতে জাপান, কোরিয়া, চায়না, খ্রিস্টান এমনি পাগল। এদেরকে ইবলিস, শয়তান পাগল বানিয়ে রেখেছে, উল্লু বানিয়ে রেখেছে। এরা হচ্ছে পশু প্রাণীর মতো, দুনিয়াতে এসেছে, খাবে দাবে চলে যাবে। ইহুদিরা সত্য জানে, মুসলমানেরা সত্য জানে।
মুসলমানেরা সত্য জানে, পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক, আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক। আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ, জুয়া খারাপ, তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খেলে। মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী, হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খেলে। এবার এই সত্যটা ইহুদি জানে, মদ খারাপ, জুয়া খারাপ, কিন্তু ইহুদি চায় যে আমার ছেলে মেয়েরা কোনোদিন মদ খাবে না, কোনোদিন জুয়া খেলবে না, আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয়। তার জন্য কি করা লাগবে তা আমি করব। এই জন্য ওরা অভিশপ্ত। কেন তারা এটা করতে চায়? এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান, পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান, তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না। আপনি এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন। আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন। এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন, আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন, কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার 15 বছরে 20 বছরে? যদি বলে হ্যাঁ দেখেছি, তখন আমি যা যা বলেছি তা চেক করবেন। আচ্ছা, ওই ইহুদি পরিবারের মুখে কি দাড়ি ছিল? হ্যাঁ বা না কি উত্তর দেয়। 2, ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন? এটা মা এবং বোনেরা শুনবেন। ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন? যদি বলে যে 1 জন বা 2 জন, তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সংখ্যা 1 জন বা 2 জন। পাবেন না। প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে। কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো, এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা? ইহুদিরা। সবচেয়ে বেশি টাকা তারাই খরচ করে। আপনি এখানে বসে থেকে ফোন দিবেন, তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কিনা? খ্রিস্টান স্কুলের কথা বলিনি, কেন খ্রিস্টানেরা জানি না, ওরা তো পাগল, ওদেরকে তো আল্লাহ কোরআনে বলেছে ওয়ালাজ্জালিন, এরা পাগল, এরা কিচ্ছু জানে না। এরা ইবলিসকেও চিনে না, শয়তানকেও চিনে না। ইবলিস এদেরকে যেভাবে যা বলছে ওরা সেভাবে তা করে। খ্রিস্টান স্কুল না, ইহুদি স্কুল। ঠিক আছে, ইংল্যান্ডে অবস্থানরত কোন ইহুদি স্কুল আছে? পেয়েছো তো? বলে হ্যাঁ। ইহুদি স্কুলে গিয়ে দেখো তো LGBTQ পড়ানো হয় কিনা। যে সমকামিতা আমার অধিকার, আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে, এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা? প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয়, কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না। যদি পান আমাকে এসে বলবেন যে কোন ইহুদি স্কুলে পড়ানো হয়েছে। কোন ইহুদি ফ্যামিলির সন্তান মাদকাসক্ত কিনা, জুয়ায় আসক্ত কিনা, মদের বারে যায় কিনা, আড্ডায় যায় কিনা, খোঁজ দিতে বলবেন। একটাও পাবেন না জুয়ায় আসক্ত, একটাও পাবেন না মাদকাসক্ত। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জুয়ায় আসক্ত হয়, মাদকাসক্ত হওয়ার জন্য চেষ্টা করবে। কেন? মাদকাসক্ত হলে গোলাম, জুয়ায় আসক্ত হলে গোলাম। আর ওর ছেলে মাদকাসক্ত, জুয়ে আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে, সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে, সবচেয়ে বড় ডাক্তার হবে, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে, পৃথিবীকে নেতৃত্ব দেবে। আর বাকি সবকে মাদকাসক্ত, জুয়ে আসক্ত করবে কেন? সবগুলো যেন গোলাম হয়। এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কি। আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না। কেন? ওরা সবাই পাগল, ওদেরকে আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে, যে ওরা জানেই না কি সত্য কি মিথ্যা। সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কিছু নাই। ওরা জানেই না মদের বারে গেলে কি ক্ষতি আছে, আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কি ক্ষতি আছে। আপনি ইহুদিদের দেখেন, ইহুদিরা জুয়ায় আসক্ত, মাদকাসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা, LGBTQ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা, ধার্মিক ইহুদিরা। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটা কি জন্য তুলে ধরছিলাম? এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন। যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই, আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। এখান থেকে আরও একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে? কথা বলেন না যে কি হতে হবে? আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে? কট্টর হতে হবে। আমরা তো কলোনিয়াল মাইন্ড সেটআপ, এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট। আমরা তো কলোনিয়াল মাইন্ড সেটআপ বহন করে বেড়াচ্ছি। 190 বছর ব্রিটিশদের গোলামি করছি।
ওই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে, আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি। কিভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে গোলামি বহন করছি? আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না। যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স, ইতালি এবং স্পেন, এই 3টে দেশে গেছি, তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। এতটা পরিমাণে স্প্যানিশরা, ইতালিয়ানরা, ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে। আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না, এটা অসম্ভব। প্রত্যেকটা দেশে চলতে পারবো, কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না, এটা আমার জানা ছিল না। তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী, কতটা আত্ম অহমিকা, কতটা স্বাধীন চেতা, ভিন্ন দেশের ভাষাই শিখবে না। আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না, এটা বলছি না, কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফেলছি, শিখছি, শিখতেও হবে, কিছু করার নাই, এটা আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে থাকা 190 বছরে ব্রিটিশদের গোলামির কারণে। এটার আরও প্রমাণ নেবেন, আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আফ্রিকান মুসলিম দেশ, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন? তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম, ও ছিল ফ্রান্সের গোলাম। তো ও ফ্রান্সের গোলাম ছিল, ওই জন্য ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। আপনি যখন একটা মানুষকে দেখেন যে প্যান্ট শার্ট পরে আছে, গলায় টাই আছে, আপনার যদি মনে হয় স্মার্ট, আর আমি মাথায় টুপি দিয়ে আছি, উনি জুব্বা পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে, ওকে যদি মনে হয় একটু আনস্মার্ট, এটা 190 বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন। এই যে আর্মি, পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাড়ি চাচতে হবে, অফিসিয়াল নিয়ম। কেন? এটা স্মার্টনেস। ওরা কোত্থেকে পেয়েছে বলেন? এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে, এই নিয়ম কোথায় থেকে পেয়েছে? এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে। এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাচতে এটাই হচ্ছে স্মার্টনেস। এই জন্য তাকে দাড়ি চেষে অফিসে আসতে হবে। এরকম আরও অসংখ্য গোলামির কারণ আপনি খুঁজে বের করতে পারবেন যা নিজের অজান্তে আপনি বহন করেন। ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে, তাহলে আপনাকে দিনের উপরে কট্টর থেকে কট্টর হতে হবে। যত বেশি আপনি দিনের বিষয়ে কট্টর হবেন, বাংলাদেশ তত বেশি স্বাধীন আর শক্তিশালী হবে। কাদের কাছ থেকে শিখবেন? ইহুদির কাছ থেকে শিখবেন, হিন্দুর কাছ থেকে শিখবেন। ইহুদিরাও আর দিনের উপর কট্টর থেকে কট্টর। কেন? ও জানে যে আমি আমার দিনের উপর যত কঠোর হব, তত আমি শক্তিশালী, তত আমি স্বাধীন। আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে, আরও কঠোর হচ্ছে, আরও কঠোর হচ্ছে। কেন? ওরা জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব, আমরা তত বেশি স্বাধীন, তত বেশি শক্তিশালী হব। তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি যদি বলেন যে না, আমি আমার দিন পালন করব না, সালাত পড়ব না, দাড়ি রাখবো না, পাঞ্জাবি গায়ে দিব না, দিনের সব বিষয়ে ছাড় দিবেন, তো আপনি অবশ্যই গোলাম থাকবেন। আপনার গোলামি বাবারকাত হবে, দীর্ঘস্থায়ী হবে। আর আপনি যদি বলেন যে না, ও যেমন দিনের বিষয়ে কট্টর হয়েছে, আমি দিনের বিষয়ে কট্টর হব, আমি দাড়ির জন্য জীবন দিয়ে দিব, টাকনোর উপরে কাপড় পরার জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করব, তো আপনার দেশ স্বাধীন থাকবে, আপনার দেশ শক্তিশালী থাকবে। তো এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক, এগুলো আপনাকে জানতে হবে। এখন জানার সুযোগ, এখন আপনি বুঝবেন, কানেক্ট করতে পারবেন, রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে, ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে, রিক্সা চালক, ভ্যান চালকের কথা চিন্তা করবে। যেমন কিছুদিন আগে একজন মেজরের, আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে, পরে সেই পুলিশ মেজরের, আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে। তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে। তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো, তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ওই আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য পা ধরে মাপ চাইতে হবে। আর রিক্সা চালক, ভ্যান চালক, কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না। এটা হচ্ছে জালিম সিস্টেম, সেকুলার সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর? ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে, ওর সাথে যদি জুলুম করে, তো ওর পা ধরে মাপ চাইতে হবে। এইটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা।
তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ আমাকে তো পিটিয়ে নামাজ পড়াবে, আমাকে তো পিটিয়ে পর্দা করাবে, জি না, পিটিয়ে নামাজ পড়ানোর আগে, পিটিয়ে পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা এবং আপনি যেন মাজলুম না হন, রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান, তা নিশ্চিত করা হবে। ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত। এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন। খুব উচ্চ শিক্ষিত মানুষ ছাড়া অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না। বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ। আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায়, কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই থেকে লিবিয়াতে নামে, লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে, লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নিয়ে রাতের অন্ধকারে রাত 12টার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর 300 জন 400 জন 500 জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয়। যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেল তো মারা গেল। আর পাড়ি দেয় কি পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, নিয়ে যাওয়া ওরা কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে, তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা এইভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায়। আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে, এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে? লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব। এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায়, যেখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া। আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, জমিও কিনতে পারবেন না লোন ছাড়া, ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে। এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড। এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে, অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে। ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো, পরে তোমার বেতন থেকে কেটে নেব। কি ভয়ঙ্কর লোনের ফাঁদ! টাকা নাই, তোমার চিন্তা নাই, তুমি খরচ করো, আমি আছি তো। 1 টাকাও নাই, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন, আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে। তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে। ধরেন আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি, তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত 3 কোটি টাকার বাজার করে ফেলতে পারি, ব্যাংক কিচ্ছু বলবে না, যেহেতু আমি 10 বছর থেকে আর ক্রেডিট কার্ড ইউজ করতেছি। তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, তখন আপনি যদি 20-30 বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না। ক্রেডিট কার্ড আছে তো? বলে হ্যাঁ আছে। সিকিউরিটি মানি লাগবে না, যাও। আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই, অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না, অগ্রিম লোন নিব না, তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও। তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি 10 বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না। তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া 1 টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নাই। এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন, আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না। এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ। আজকে বক্তব্যের এই অংশে মা এবং বোনদের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি। ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ, অল্পে তুষ্ট।
ঋণ বিমুখ অল্পে তুষ্ট। ঋণ বিমুখ অল্পে তুষ্ট মানে কি? মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জে হাসানার কথা বলেছে। কত বড় করে বলেছে দেখেন, অমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর, সব হাদিস পড়েন, কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন। তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, এর কোনো অস্তিত্ব ইসলামের 500,000 কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, ফ্রিজ কেনার জন্য, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি, খেতে পাই না ভাই, চিকিৎসার অভাবে অপারেশনের দরকার, কর্জে হাসানা দাও। তখন যে কর্জে হাসানা দিবে ও কাকে কর্জ দিল? আল্লাহকে কর্জ দিল। মেয়ের বিবাহ দিতে পারতেছি না, টাকার অভাব, খুব সমস্যা, কর্জে হাসানা দাও। কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি, আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো, আমাকে কর্জে হাসানা দাও, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে, এর কোনো অস্তিত্ব ইসলামে নাই। মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে, একটা সোফা কেনার জন্য কর্জ নিবে, একটা খাট কেনার জন্য কর্জ নিবে, মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে, তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আমি কর্জে হাসানার কথা বলেছি, কথা বুঝতে হবে আপনার। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আপনি শপে শুয়ে থাকেন, এখন খাট কিনবেন, খাট কেনার জন্য সুদের উপর নয়, কর্জে হাসানা চাইবেন, আর অস্তিত্ব ইসলামে নাই। এতটা ঋণ বিমুখতা ইসলাম পছন্দ করে। কেন পছন্দ করে? কর্জ মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া। আজ আপনি কর্জ করবেন, কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন, তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন, চুরি করবেন, তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন, তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবেন। তো যে মুখে মিথ্যা বলে, যে করে দুর্নীতি, যে মিথ্যার আশ্রয় নেয়, ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আত্মসম্মান বলে কিছু আছে, ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে, কিন্তু কোশ্চেনকালেও জাতির নেতৃত্ব দিতে পারবে না। ওর ভাগ্যে গোলামি, ওর 14 গোষ্ঠীর ভাগ্যে গোলামি। এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক, কর্জে হাসানা নিক। কেন? ও স্বাধীন থাক, ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক, ওর পরিবারের আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাক, মরুক মাথা উঁচু করে। এইটা হচ্ছে ইসলামের চাওয়া। তো আপনি লোনের উপর, সুদের উপর বিলাসী পণ্য নেবেন, মোটর সাইকেল নেবেন, এসি নেবেন, ফ্রিজ নেবেন, বহু দূরের কথা। ইসলাম এসি, ফ্রিজ, মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে, এর অস্তিত্ব ইসলামে নাই। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা, আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে, ওইটা কোশ্চেনকালেও ক্রস করতে পারবে না। কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন নয়। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে। ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না। করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতিতে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম, আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী দেখতে চাই। বিজয়ী দেখতে চাইলে কি করতে হবে? বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন লাগবে। আপনি এই সিস্টেমের মধ্যে থেকেই বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, এটা হয় না, এটা অসম্ভব। এবং গত 100 বছরেও হয়নি, ভবিষ্যতেও হবে না। কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে, পূর্ণ ক্ষমতার সাথে। যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, যখন আল্লাহর নবী মাজলুম, আল্লাহর নবীর সাহাবীরা মাজলুম, যখন সাহায্য করার কেউ নাই, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে। কতটা লোভনীয় প্রস্তাব দেখেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সরি,
তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে, চলো 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে আর 1 বছর আমাদের মূর্তির ইবাদত হবে। তোমার উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমার সাহাবীদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন আল্লাহর নবীর কোনো রাস্তা নাই, কিন্তু খুব মাজলুম অবস্থায়, খুব করুণ অবস্থায়। তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে। কিন্তু আল্লাহর নবী কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন পড়ে দেখেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না।